নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। আজকে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে অজিঙ্ক্য রাহানেকে, আর ভাইস ক্যাপ্টেন হয়েছে কলকাতা নাইট রাইডার্স টিমের ভেঙ্কটেশ আইয়ার। আর রাহানেকে ক্যাপ্টেন করার পর আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল, সম্ভবত 2023 সাল, 2023 সাল, যখন চেন্নাই সুপার কিংসের হয়ে অজিঙ্ক্য রাহানে খুব ভালো খেলছে এবং কেকেআরের এগেনস্টে ইডেনে একটা দারুণ ইনিংস খেলেছিল। আমি মাঠে বসে দেখেছিলাম ইনিংসটা। সেই ইনিংসের পর কিন্তু রাহানে একটা বক্তব্য রেখেছিল যে আমি সিএসকেতে এসে সিএসকে ম্যানেজমেন্ট আমাকে হেল্প করছে অনেক ফ্রিলি খেলার জন্য, নিজেকে এক্সপ্রেস করার জন্য, যেই স্বাধীনতাটা আমি কেকেআর বা আগের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে পাইনি। সব জায়গাতেই আমাকে একটুখানি ধরে খেলার কথা বলা হতো, তো সেই জন্যই সিএসকে আমাকে সেই স্বাধীনতাটা দিয়েছে, আর সেই কারণেই সিএসকেতে এসে আমি এত ভালো খেলছি। কাইন্ড অফ সিএসকের প্রশংসা করতে গিয়ে একটু কেকেআরকে পোক করেছিল, সেটাই। এবং সেই রাহানি এখন কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন। কিছুটা আইরনিক হলেও দেখা যাক, সেখানে রাহানে বর্তমানে তো ভালো করছে। তবে রাহানেকে ক্যাপ্টেন করার বিষয়ে আমি যেটা শুনলাম যে মানে রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার দুজনেই কিন্তু কেকেআরের কাছে অপশান ছিল, এবং প্রথম দিন যখন কেকেআর অপশানে গিয়েছিল সেই সময় কিন্তু অজিঙ্ক্য রাহানে তাদের মাথায় নামটা ছিল না যে রাহানেকে নেওয়া হবে বা এই কিছু, সেটা সেকেন্ড ইয়ার প্ল্যানিংয়ে হয়েছিল। এবং সেই সময় ভেঙ্কটেশ আইয়ারের প্রাইস ট্যাগটাও সেটাও একটা ফ্যাক্টর ছিল। ইভেন যদি কেকেআরের কাছে অপশান থাকতো যে তোমার অঙ্ক্রিস রঘুবংশী, মনীষ পান্ডে, রাহানে তিনজনের মধ্যে থেকে যে কোনো দুজনকে নেওয়ার, সেখানে কেকেআর হয়তো মনীষ পান্ডে আর অঙ্ক্রিস রঘুবংশীকে নিত। রাহানে একদম ইনিশিয়াল প্ল্যানে ছিল না। এবং মানে অকশানের সেকেন্ড ডেতে কেকেআর রাহানেকে নেয়। তারপর আমরা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রাহানের দারুণ ফর্ম দেখি। রাহানে সেই মুশতাক আলী ট্রফিতে সব থেকে ভালো ফর্মে ব্যাটিং করেছে, সব থেকে বেশি রান করেছে। সেটাও একটা কারণ যে রাহানেকে কেকেআর এখন নিজেদের টিমে পার্মানেন্ট ভাবছে। একদম অকশানের পর সেটাও হয়তো ভাবেনি যে রাহানে একদম টিমে পার্মানেন্ট জায়গা করতে পারবে কিনা, যেটা সৈয়দ মুশতাক আলীর ফর্ম দেখে তারপর কেকেআর ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তটা নিয়েছে। আরও একটা মেন কারণ রাহানেকে ক্যাপ্টেন করার, সেটা হচ্ছে যে রাহানে মানে অনেক হয় না, অনেক প্লেয়ার যে বয়স হয়ে গিয়েছে, এবার আমরা একটু এনজয় করবো, একটু রিল্যাক্সে খেলবো। রাহানের মাইন্ডসেটটা কিন্তু সেই জায়গাতে নেই। রাহানের মাইন্ডসেট এখনও আছে যে এই বয়সেও আমি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি। যদিও রিসেন্টলি রাহানের হোয়াইট বল ফর্মটা ভালো, এবং হোয়াইট বলের টি20 দলে তো কোনো সুযোগ হবে না রাহানের, ওডিআইতেও সুযোগ পাওয়া মুশকিল। সেখানে মেবি রাহানে সুযোগ পেলে টেস্ট টিমেই পেতে পারে। বিশেষ করে আসন্ন ইংল্যান্ড সিরিজে রাহানে দলে কিন্তু জায়গা পেতে পারে, যেটা আইপিএলের পরই আছে। এবং সেখানে নিজের জায়গাটা পাওয়ার জন্য কিন্তু রাহানে প্রচণ্ড পরিশ্রম করছে, এবং বলতে পারো কি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি ভালো একটা আইপিএল খেলবো, এবং সেই আইপিএলের ফর্মে যেন আমি টেস্টে ডাক পাই, সেটা একটা কিন্তু রাহানের চেষ্টা আছে। ফলে রাহানে এই সময় আইপিএলটাকে ভীষণ সিরিয়াসলি নিচ্ছে। সেটা একটা মেন কারণ যে কেকেআর ম্যানেজমেন্ট রাহানের সঙ্গে গিয়েছে, এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই আছে। এবং যেটা আমরা বলছিলাম যে লং টার্মের প্ল্যানিংয়ে ভেঙ্কটেশ আইয়ারকে রেডি করা যেত এই মরশুমের জন্য, দেন পরের দুটো মরশুম সে হয়তো তৈরি হয়ে যেত, কেকেআর ম্যানেজমেন্ট হয়তো সেইভাবে ভাবেনি। নর্মালি কিন্তু ভেঙ্কটেশ আইয়ারই নাকি কলকাতা নাইট রাইডার্স টিমের প্রথম চয়েস ক্যাপ্টেন অপশন ছিল। তবে রাহানে যেহেতু তোমার ভালো করছে বর্তমান সময়ে, যে এই মরশুম রাহানে নিজের জায়গাটা ফার্স্ট ইলেভেনে রাখতে পারবে, সেটা ভেবেই কিন্তু আপাতত জাস্ট এই মরশুমের প্ল্যানিংয়েই রাহানেকে ক্যাপ্টেন করেছে। হতে পারে পরের মরশুম আবার ভেঙ্কটেশকে ক্যাপ্টেন করে দিল। এবং ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাপ্টেন না করার আরও একটা মেন কারণ হতে পারে তার প্রাইস ট্যাগটা। 23 কোটি 24 কোটি অ্যামাউন্টের একটা টাকা পাওয়া, সেটা সবসময় কিন্তু একটা প্লেয়ারের মাথার উপর এক্সট্রা চাপ তো দেয়। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক কথা যে একটা এক্সট্রা চাপ তো থাকে, যতই প্লেয়াররা প্রফেশনাল হোক। তো সেই জায়গাতে আরও একটা চাপ কেকেআর ম্যানেজমেন্ট এক্ষুনি দিতে চায়নি, যে একদম প্রেসারে পড়ে যাবে প্রথম থেকে, পারফরমেন্স ডাউন হতে পারে। সেখানে ভেঙ্কটেশ আইয়ার যে থেকে যেটা ফ্রিলি খেলতে পারে, সেই কারণে তার উপর আর ক্যাপ্টেন্সির চাপটা দেয়নি, এবং সেই জন্যই কিন্তু রাহানেকে ক্যাপ্টেন করেছে। ইভেন রাহানের সঙ্গে থেকে থেকে লিডারশিপ গ্রুপের অংশ থেকে ভেঙ্কটেশ আইয়ার হয়তো 1 বছরের পরিণত হবে, এবং পরের বছর ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাপ্টেন করলে তখন তারও তো প্রেশারও থাকবে না প্রাইস ট্যাগের, এবং সে আরও বেটার তৈরি হয়ে থাকবে। এটাই কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের মোটামুটি প্ল্যানিং আছে বলতে পারো। আপাতত একটা মরশুমের প্ল্যানিংয়েই রাহানেকে ক্যাপ্টেন করেছে, যেটা আমরা আলোচনা করছিলাম যে পরের মরশুম যদি রাহানে একদম ভালো ফর্মে না থাকে, নিজের জায়গায় না হয়, সেখানে কি ক্যাপ্টেনশিপ চেঞ্জ করবে। কেকেআর ম্যানেজমেন্টের সিম্পল ভাবনা চিন্তা আপাতত এটাই যে একটা বছরের কথাই ভাবি, পরের বছরটা দেখা যাবে। এবং নর্মালি তারা পরের বছর ভেঙ্কিকে ক্যাপ্টেন করবে, এরকমই আপাতত মাইন্ডসেট আছে। এবার রাহানে যদি তোমার ফাইনালে তুলে দেয় দলকে চ্যাম্পিয়ন করে দেয়, সেখানে তো চেঞ্জ করবে না, সেখানে রাহানেই থাকবে। বাট আপাতত একটা স্টেপে কেকেআর ম্যানেজমেন্ট ভাবতে চাইছে, এবং কেকেআর ম্যানেজমেন্ট হয়তো একটু ফ্লেক্সিবলও আছে।
মানে ধরো ইনকেস প্রথম 6-7টা ম্যাচের পর কেকেআরের রেজাল্ট অত ভালো হচ্ছে না, রাহানের ফর্মও সেরকম নেই, সেখানে মাঝপথে যে ক্যাপ্টেন্সি চেঞ্জ হবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তো সেই সব ব্যাপারগুলো ভেবে রেখেছে, আপাতত এটা শর্ট টার্ম প্ল্যানিংয়েই এগোচ্ছে, শুধুমাত্র আইপিএল 2025-এর প্ল্যানিংয়ে, সেই জন্যই কিন্তু আপাতত রাহানেকে ক্যাপ্টেন ঘোষণা করেছে। বাকিটা পরের মরশুমের আগে রাহানের ফর্ম কীরকম থাকে, ভেঙ্কটেশের ফর্ম কীরকম থাকে, সেই সব কিছু হয়তো ভেবেচিন্তে কেকেআর ম্যানেজমেন্ট আবার আইপিএল 2026-এর আগে সিদ্ধান্ত নেবে। বাকি আরেকটা জিনিস অনেকে আলোচনা করছে দেখলাম, যে ভেঙ্কটেশের যেহেতু দামটা বেশি, ভেঙ্কটেশ যদি খুব ভালো খেলতে না পারে সেখানে কেকেআর ছেড়ে দিতে পারে, অলমোস্ট 24 কোটি পেয়ে যাবে, বা ভেঙ্কটেশকে ছেড়ে কম দামে কিনতে পারে, ক্যাপ্টেনকে ছেড়ে আবার কম দামে কিনলে সেটা খারাপ দেখাবে না, সেই জন্যই ভেঙ্কটেশকে ক্যাপ্টেন করেনি। দেখো আমার মনে হয় না, কেকেআর যখন ভেঙ্কটেশকে এই টাকাতে কিনেছে আই থিঙ্ক 3 বছরই রাখবে, আর কেকেআর ওরকমটা করেও না যে একটা প্লেয়ারকে ছেড়ে দিয়ে আবার তাকে কম দামে কেনা, তারা প্লেয়ারদের সিকিউরিটি দেয়। নর্মালি কেকেআরকে এরকমটা আমরা করতে খুব একটা দেখিনি, তো আই থিঙ্ক সেটা ব্যাপার না। মেনলি রাহানে যেহেতু এক্সপিরিয়েন্সড এবং ভেঙ্কটেশের উপর একটু প্রেসার আছে, সেই কারণে আপাতত রাহানেকে জাস্ট এই মরশুমের জন্য ক্যাপ্টেন করেছে, পরের মরশুমের আগে পরের মরশুমেরটা ভাববে। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।